দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর জানালেন উপদেষ্টা। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে। এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে। বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল, স্লোগান কিংবা ডিম ছড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিং এর নেতিবাচক প্রভাব ফেলছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, তাহলে বিনিয়োগকারীরা আসবে বাংলাদেশে। গত 4 মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, তারা এমন তথ্য প্রচার করছে যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কুচুকাটা করা হচ্ছে। ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য, তবে সব না। এর বাইরেও বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগ আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে, মন্তব্য প্রেস সচিবের। আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসের মধ্যে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার জুলাই বিপ্লবের গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি অভিযোগ করে বলেন, চোরতন্ত্র তৈরি করেছিল শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হয়। টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটা একটি দায়িত্ব যা সাংবাদিক না হয়েও সবার মধ্যে আগ্রহ থাকা প্রয়োজন। শফিকুল আলম অভিযোগ করে বলেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের জাতি শত্রু হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল যে এই আন্দোলনকারীদের দমন করা উচিত। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো তাহলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো। আর তখন ন্যারেটিভ হতো যে কিছু দুর্বৃত্ত দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। জুলাই আগস্টের আন্দোলন নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, কারা কি ভূমিকা রেখেছে তা আমরা আরো ভালোভাবে বিশ্লেষণ করব। তাই সবাইকে তাদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লিখে রাখার আহ্বান জানান শফিকুল আলম। লেখালেখি আমাদের জাতিগত দুর্বলতা, অথচ আন্দোলনের ঘটনাগুলো ডায়েরিতে সংরক্ষণ করা উচিত। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পিবিআই মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, আজকে যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তাহলে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।